আমি একজন শহীদের মা। আমি গ্রামের অতি সাধারণ ঘরের একটা মা। আমি মোহাম্মদ মামুন হোসেনের মা। আমি কখনো জীবনে এভাবে কোনো মঞ্চে কোনো সামনে মাইকের সামনে আমি কখনো কথা বলিনি। এই জীবনের ফার্স্ট আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য। 19শে জুলাই আমার ছেলে যখন আসরের নামাজের পরে আমার কাছে একটা ফোন গেল, আমার সন্তান গুলি খাইছে। তখন আমি আসরের নামাজ পড়ার পরে দৌড়ে যাই, আমি আবার অজু করে যাই, সেজদায় পড়ি নামাজের বিছানায়। আমি নিয়ত করি যে আমার সন্তানের একটা শুভ খবর আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে দেওয়া পর্যন্ত আমি সেজদা থেকে উঠবো না। গেল মাগরিব, গেল এশা, তারপর আমার পাশের বাড়ির লোকে আসি বলল যে আপনি যাই উঠানে বাইরে খোলা মাঠে আপনি সেজদায় পড়েন, আপনার জন্য অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন কোনো একটা ভালো পুরস্কার দান করবে। তখন আমি বাইরে গেলাম, যাই আমি উঠানে খোলা মাটিতে সেজদায় পড়লাম। পড়ার পরে সারা রাত আমার ওইখানে রাত্রে কাটাই গেল। এখানে শহীদ যত পরিবার হয়েছে, যত মা সন্তানেরা গুলি খাইছে, সবার জন্য একে দোয়া, আল্লাহ সবার জন্য ভালো কিছু করেন। তার পাশাপাশি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার সন্তানের জন্য আপনি ভালো কিছু করেন। রাত্রে বিগত হয়ে 3:30 বাজলো। তখন হুড় করে একটা বৃষ্টি এসে পড়লো। আমি আলহামদুলিল্লাহ পড়ে আমি বললাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ, এটা তোমার রহমতের ফুটা, আমি নিশ্চয়ই তোমার কাছে রহমতের কিছু আশা করি। তারপরে 45 মিনিট পরে আমি ঘরে উঠছি। 45 মিনিট পরে খবর আসছে আমার সন্তান মারা গেছে। আমার আর মুখে কোনো কথা নাই, আমি থমকে বসে পড়লাম। আমার নাতি, 4 বছরের নাতি, মামুন হোসেনের ছেলে দৌড়ে আসে, আমার পাশে আসে, আমার আঞ্জা করে ধরে বলে, দাদু তুমি কাঁদবা না, আমু তো কাঁদতেছে, চলো পুলিশের কাছে যাই। আমাকে একটা গুলি মারাক, তোমাকে একটা গুলি মারাক পুলিশে। এই কথার সাথে ওর আমার কান্নার শব্দ বাইর হয়। আমি হু হু করে কান্না করা শুরু করলাম। আমি একটা এতিম মেয়ে আনছি, যার একটা ভাই ওইটাও প্রতিবন্ধী, টাইফয়েড জ্বরে তার এক অংশ চলে গেছে, সে প্রতিবন্ধী। ওই মেয়েটার মাথায় আমি অনেক খুশি হই, মেয়েটার আমি আনছি আমার ছেলের, ওর মাথা ছায়া হয়ে থাকবে, বটের ছায়া দিবে। এখন ওই বটের ছায়াটা চলে গেল। আমি একটা মা, আমি কোন দিকে তাকে এখন কি করি? আমি এই মেয়ে নিয়ে, আমার ছেলের বয়স মাত্র 28 বছর ছিল। আমি নৌবাহিনী, সেনা বাহিনী, বিমান বাহিনী ওনাদের কাছে বলতেছি, পুলিশ সবাই সরকারি চাকরি করেন, আপনারা আপনাদের রথের কামাই খান, আপনাদের রথ চলবে না, কেউ আপনাদের খাবার দিবে না, আপনারা আর কেউ এভাবে সরকারের গোলাম হবেন না। এক লোকে বলছিল যে সাংবাদিকেরা জনগণের দুটি চোখ। আমি বলবো এ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, আপনারা জনগণের প্রাণ, আপনারা সরকারের গোলাম হবেন না, এভাবে স্বৈরাচারের গোলাম হবেন না। আর বাংলাদেশে কোনো স্বৈরাচারকে আর জায়গা দিবেন না। প্রয়োজনে মারাও নামবো মাঠে, মারাও রক্ত দিব। আমার ছেলের রক্ত কত গাড়ির, মহাখালী গাড়ির চাকাত আমার ছেলের রক্ত, যা আমি বলে আপনাদের কাছে বুঝাইতে পারবো না। আমি একজন মা, তারপরও আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি, তারপরও আমি সংসারে আছি। আমার মনে হয় আমার স্বামী আমার রথ না চললে আমাকে ভালোবাসবে না, বাদ দিবে না। তা আপনারা আপনাদের রথের কামাই খান, আপনারা আপনাদের কর্মের কামাই খান, আপনারা মানুষের কাছে গোলাম হইেন না। কোনো মানুষের গোলাম হয়ে আপনারা নিজের ঐতিহ্যকে বিক্রি করবেন না। বাংলাদেশে আর কোনো স্বৈরাচারকে উঠে দাঁড়াইবার সুযোগ দিবেন না। আপনার কাছে আমার এই মিনতি, আমি হাত জোর করে বলছি, সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমার কথাগুলো একটু শুনবেন। আর এই স্বৈরাচারের অত্যন্ত দুরন্তমূলক শাস্তি দেন আপনারা বাংলাদেশে। আর যেন ওই আমাদের ছোটকালে আমরা শুনতাম, কয় শয়তান পালাইছে রোজার মাসে, কিন্তু শয়তানের চালাবেলা সব রয়ে গেছে। আসল শয়তান স্বৈরাচার পালাইছে, স্বৈরাচারের সব চেলা রয়ে গেছে। আপনারা
স্বৈরাচারের চেলাদেরকে বাইর করে টানি হিসড়ে বাইর করেন, বাঘের সামনে দেন তাদেরকে। বাঘে খাইলেও আমি কম হয় বিচার। কারণ আমি আমার ছেলের বইয়ের মুখের দিকে তাকাইলে, ছেলের বয়স ছিল 28 বছর, আমি শখ করে 22 বছরের ছেলেকে বিয়ে করাইছি। 28 বছর বয়সে আমার ছেলে পৃথিবীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমার ছেলের এত স্বপ্ন সব ধুলাই মিশে গেছে। আপনাদের সবার কাছে আমার, এই দেশের মানুষের কাছে আমার এই বিচার, আপনারা স্বৈরাচারেরা যে এই দেশের চেয়ারের উপরে যে বসে তারা চেয়ার চারতে ইচ্ছা করে না। চেয়ারটাই তাদের কাছে অনেক প্রিয়, বাঙালি প্রিয় না, মানুষগুলো প্রিয় না। এরকম যেটাই চেয়ার চাইতে চাই তাকে আপনারা টানি হিসড়ে লাত্তি মারি নামাই দিবেন।